মর্নিং সবাই কেমন আছো? চুলে একটু হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। একদিন বাড়িতে না থাকলে ঘর বাড়ির যে কী অবস্থা হয় সে শুধুমাত্র বাড়ির বউরা আর মেয়েরাই জানে। এক গাদা জামা কাপড় রয়েছে, কালটা জামা কাপড় সব রয়েছে, আমার কাচতে হবে। আজকে আবার রোদ্দুর উঠেছে, আগের দিনে সব ভিজে জামা কাপড় কিছু ছিল। আবার ঘর দৌড়ের কি অবস্থা, তো চলো সকালবেলা ঝটাফট কাজগুলো আগে করে নিই। ব্যাক টু মাই চ্যানেল লিলিমার লাইফস্টাইলে তোমাদের অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম যে কাজটা আমার থাকে ঐশ্বর্য, তারপর দুজনে মিলে ব্রাশটা করে নিই। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো সারাটা দিন আমি কি করি, তারই ডেলি ব্লগ। মেয়েদের জীবনে যদি জামা কাপড় আর খাওয়া দাওয়া না থাকতো তাহলে হয়তো অনেক কাজ কমে যেত। খাওয়া মানে রান্না করা, আবার জামা কাপড় কাচা মানে কি মানে কাচা ধোয়া, জামা কাপড় ভাঁজ করা, শুকাতে দেওয়া, অনেক কাজ। আবার এদিকে রান্নার কথাটা বলি, শুধু নামেই আসে রান্নাটা, কিন্তু কি তাই মশলা কোটরে, মাছ ধৌড়ে, চাল ধৌড়ে, বাসন ধৌড়ে, কত কিছু। ঘুম থেকে তুলে যে কার্টুন দেখছি আর ঐশ্বর্যকে খাইয়ে দিয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি। তো তারপর আবার আমার ননদের এই কসমেটিক জুয়েলারিগুলো একটু দেখছিলাম, ওকে স্কুল পাঠিয়ে দিয়ে এখানে দেখলাম ও এগুলো খুলেছে। তো আমি একটু গেলাম দেখি কি নতুন কিনলো, কি পুরনো আছে সেগুলো একটু দেখাশোনা করছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় অলরেডি ছেড়ে ফেলেছিলাম, তারপরে মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছিলাম। দেন উপরে এসে দেখি আরও অনেক জামা কাপড় রয়েছে যেগুলো ভাঁজ করব। পাশে ছিল ওগুলো মেলা, তো রডে তো সেইগুলো আবার কুড়িয়ে এনেছি, এনে এখন ভাঁজ করতে বসেছি। আর একটু ভাবলাম আজকে হেনা করব, তো হেনাটাকে কাল রাতে ভিজিয়ে রেখেছি। এখন একটু ফেটিয়ে নেবো ভালো করে, টক দই দিয়ে দিয়েছি এর মধ্যে, আদার্স কিচ্ছু দিইনি কারণ এটা একদম ন্যাচারাল হেনা। আর এদিকে আমার মেয়ে বলছে করবো নাকি, বলেও আমাকে পাহাড়। আর আমি হেনা করার আগের দিন ভুল করে তেল মেখে ফেলেছিলাম। এখন একটু হেনা করব সেই কারণে বসেছি। আর আমার মেয়ে ঐশ্বর্য, তোমাদের লিটিল প্রিন্সেস, এখান থেকে আর নড়ছে না। মানে মামাও এটা নিয়ে কি করবে ওটা দেখার ওর বহুত কৌতূহল, তো এখান থেকে আর ও সরবে না। আমি বললাম যা নিচে যায়, এখন আর যাবে না, যখন বই পড়াতে বলবো তখন শুধু নিচে যাবো। এখন ছুটি হয়ে গেছে, মামা এখন কি করবে সেটা বহুত মনের প্রশ্ন। তো এখন সেটাও দেখবে কি করবে। তো চলো এবার হেনাটা করে নিই। আর তোমরা পুজোর আগে এরকম হেয়ার কেয়ার করতে পারো। ও মাখবে নাকি, কি জ্বালাতো নাকি, ও এখন হেয়ার কেয়ার করবে, কি খাদ্য ব্যাপার একটা। তোমার হেয়ার এমনি অনেক সুন্দর বাবু, তোমাকে হেয়ার কেয়ার করতে হবে। আমাদের না হেয়ার ফল হচ্ছে, তোমার কি হচ্ছে? ঠিক আছে, ওর কত কৌতূহল, মানে কোনো কিছু করার কায়দা নেই এখন। আর যা আমি করবো এখন ওর সবকিছু তাই করতে হবে। তো চলো, কালকে এনে আমি ভিজিয়ে রেখেছিলাম আর হচ্ছে 4 লিটার দিয়ে, আর এখন হচ্ছে জাস্ট একটু টক দই দিচ্ছি। আর এটা আয়ুর্বেদিক হেনা যেহেতু, তো চলো এবার এটাকে অ্যাপ্লাই করে নিই আমার পুরো সারাটা দিন কি করি সেই ব্লগটা তোমাদের সঙ্গে সব সময় শেয়ার করি। আর তোমরা এতটা ভালোবাসা দাও, তার জন্য অনেকে আমি আপ্লুত, অনেক খুশি। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানো দিদিভাই এতটা কী করে ম্যানেজ করো, কিন্তু সত্যি তোমাদের ভালোবাসার জন্য আরও বিশেষ করে ম্যানেজ করতে পারি। তার সঙ্গে পরিবারের সাপোর্টটা আমি অনেকটা পাই। এদিকে দেখো ঐশ্বর্য আজকে ব্লাড টেস্ট হয়েছে, তো সেই জন্য ভীষণ কান্নাকাটি করছিল। আর কিভাবে ওকে থামাতে হয় দেখো, কত বোঝাচ্ছি আমি। আর তোমার ব্লাড গ্রুপ কি তুমি জানো? তোমার ব্লাডের একটা বিভাগ আছে জানো তুমি? এ আছে, বি আছে, সি আছে, ডি আছে। তোমার কি কোনটা তুমি জানো? তোমার কাছে জানিয়ে দেবে যে তোমার তোমার রক্তের মধ্যেও এবিসি আছে বাবু, তোমার ব্লাডের মধ্যেও এবিসি আছে। তুমি এত বই পড়ো না, তুমি যে এত বই পড়ো তোমার রক্তের মধ্যে এবিসি চলে গেছে বাবু, জানো? সেই এবিসি ভাগ করে আজকে রিপোর্ট দেবে, দেখবে তোমার পড়াশোনা কত দূর তুমি শিখেছো সেইটাই ভাগ দেবে। দেখো বি প্লাস কি এ প্লাস, আর ওইটাই তোমাকে জানাবে। আচ্ছা এরা কি হয়েছে, দেখ ম্যাজিক করে দিয়েছি। আচ্ছা ম্যাম তোমাকে বলে না জল দিয়ে গিলে বই খাতা পড়িয়ে দেবে, জল দিয়ে গিলে খেয়ে নেবে, ম্যাম বলে তো অঙ্কুশকে। তোমাকে তো এবিসি জল দিয়ে গিলে খাইয়ে দিয়েছে পেটের মধ্যে, সেটাই এখন দেখবে যে পেটের মধ্যে আদৌ আছে কি নেই বাবু। শুনতেই পেলে কতটা কিছু বোঝাতে হয় বাচ্চাকে চুপ করানোর জন্য। তো অনেক বক করেছি, তারপর টিভি চালিয়ে দিয়েছি, ও দেখছিল। আর এদিকে আমি হেনাটা মাথায় মেখে নিয়েছি। আর এইদিকে দেখো তারপর চান করে ছাদে চলে এসেছি। বললাম না আজকে অনেক কাচাকুচি আছে, তো এক গামলা কেচে নিয়ে ছাদে চলে এসে সকালে কিছুটা মেলে দিয়ে গেছিলাম। দেন মাথা ঘষে আমি উপরে চলে এসেছি। আজকে সারাটা দিন তো শুধু জামা কাপড় ভাঁজ করতেই চলে গেল, কারণ এত কাচাকুচি করেছি এই 2 দিন ধরে, একটু বসার সময়ও পাইনি। তা আমাদের ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করার সময় পাইনি, এত কষ্ট হয়ে গেছিলো, মনে হচ্ছিলো যে থাক আর দেবো না। কিন্তু না, ভিডিওগুলো যেহেতু করে রেখেছি ভাবলাম দিয়েই দিই। এই দেখো কোথাও জায়গা নেই, এত জামা কাপড় আজকে মেলা হয়েছে। আর সানডে উপলক্ষে দেখো বাবা আজকে মাংস নিয়ে এসেছিলো, তো আজকে চিকেন কষা, আমি আর মানু ভালোবাসি তাই
মা রেখে দিয়েছিল চিকেন কষাটা, দুপুরে আমরা চিকেন কষা দিয়েই ভাতটা খাবো। মা রান্নার অনেকটা হেল্প করে দেয়, মানে মা পুরো রান্নাটাই মা করে নেয়, সেই কারণে আমার অনেক হেল্প হয়, যে কারণে আমি আরো অনেক কিছু কাজকর্ম করতে পারি। আর কিছুদিন ধরে জামা কাপড় কেনাকাটা করার জন্য অনেকগুলো ব্লগ জমে গেছে, একটাও দিতে পারছি না। আর বাড়ি এসে ভালো লাগছিল না এডিট করতে, ভয়েস দিতে, অনেকটা রাত হয়ে যাচ্ছিল, তো ক্লান্তি লাগছিল, তো সেই কারণে দিচ্ছি না। আর অনেকগুলো ব্লগ জমেও আছে, সেগুলো দেবো আস্তে আস্তে করে। তো এদিকে দেখো জামা কাপড় ভাঁজ হয়ে গেছে, এখন মোটামুটি 7টা 8টা মতো বাজে, এখন মেয়েকে বই পড়াবো, তো সেই কারণে ওইসব জায়গায় ডেকেছি। লাইভটা কমপ্লিট করলাম, দেন আমি এই কর্মগুলো নিয়ে বসে পড়েছি। তো চলো ব্লগটা এই পর্যন্তই, কেমন লাগলো সারাদিনের ব্লগটা অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করে, টাটা।